হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো ক্লাস 12 এর ম্যাট্রিক্স যে চ্যাপ্টারটা আমি শুরু করেছিলাম তার ফার্স্ট পার্ট আমি বুঝিয়ে দিয়েছি, অর্থাৎ কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি। এই ম্যাট্রিক্সের কনসেপ্ট নিয়ে আমি একটা ভিডিও করেছি, পার্ট 1, তোমরা অবশ্যই দেখে নেবে। এবং দেখো অনেকের কমেন্ট করেছিল স্যার এমসিকিউ গুলো করিয়ে দিন, কিন্তু কনসেপ্ট আমি পুরো বুঝিয়ে দিয়েছি। বাট এই এসএনদে বইয়ের, সৌরেন্দ্রনাথ বইয়ের এমসিকিউ গুলো করাবো। দেখো এমসিকিউ অনেকগুলো কোশ্চেন আছে, জানো তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে। এই এমসিকিউ গুলো আমি তোমাদেরকে খুবই সহজভাবে, খুবই সিম্পল ভাবে করে দিচ্ছি। দেখো আশা করি তোমরা যারা আমাকে কমেন্ট করেছো, এমসিকিউ চেয়েছো, তারা সেই কনসেপ্টটা বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে যারা দেখো না অবশ্যই কনসেপ্ট ভিডিওটা দেখে নেবে, এবং কনসেপ্ট বুঝতে পারলে তবেই আজকের এমসিকিউ গুলো তোমরা সহজে বুঝতে পারবে, ঠিক আছে? দেখো এই এসএনদে বইয়ের এমসিকিউ গুলো আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তো দেখো পেজ নাম্বার 130, 130 এসএনদে বই, সৌরেন্দ্রনাথ দে বইয়ের ম্যাট্রিক্স এর এমসিকিউ। আজকে ভিডিওটা হচ্ছে পার্ট 2, ঠিক আছে? পার্ট 1 অবশ্যই তোমরা দেখবে, কনসেপ্টটা না বুঝলে কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা দেখো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা আছে, বলছে যে একটি বর্গ ম্যাট্রিক্স এ এবং তার পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ। বলছে একটি বর্গ ম্যাট্রিক্স এ এবং এর পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ স্মল টি বা ক্যাপসিটি স্মল টি। বলছে এ একটা ম্যাট্রিক্স এবং তার পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে এ ট্রান্সপোজ। যদি হয়, বলছে এরা যদি পরস্পর সমান হয়, তাহলে এই দুটো ম্যাট্রিক্স এ কে কি বলবো আমরা? দেখো আমি তোমাদেরকে পরিষ্কার বলছি, পেজ নাম্বার খুলবে তোমরা, এখানে পরিষ্কার লেখা আছে। দেখো পেজ নাম্বার 122, পেজ নাম্বার 122, 122 পেজে দেখো পরিষ্কার লেখা আছে প্রতিসম। 11 নম্বর দেখো লেখা আছে, 11 নম্বর পয়েন্টে লেখা আছে প্রতিসম ও বিপ্রতিসম। এখানে পরিষ্কার লেখা আছে একটি বর্গ ম্যাট্রিক্স এ কে প্রতিসম বলবো, একটি বর্গ ম্যাট্রিক্স এ কে প্রতিসম বলবো। এ একটি ম্যাট্রিক্স কে আমরা কি বলবো? প্রতিসম বলবো, প্রতিসম ম্যাট্রিক্স বলবো যদি যদি এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয়। যদি এই ম্যাট্রিক্স এবং এর যে ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, এই দুটো যদি পরস্পর সমান হয়, এ এবং এ ট্রান্সপোজ যদি পরস্পর সমান হয়, তবে আমরা এই ম্যাট্রিক্সকে বলবো প্রতিসম ম্যাট্রিক্স। আমার কথা ক্লিয়ার? ওকে। এবং এ কে বিপ্রতিসম বলবো, এ কে বিপ্রতিসম বলবো, বিপ্রতিসম ম্যাট্রিক্স বলবো যদি এ নট ইকুয়াল টু এ ট্রান্সপোজ। ওকে, বা এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়, বা মাইনাস এটা হয়। এ কে বিপ্রতিসম বলবো কখন? যখন এ ইকুয়াল টু এরকম হবে, দেখো এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ। মাথায় রাখতে হবে যখন এ প্রতিসম বলবো তখন হচ্ছে এ আর এ ট্রান্সপোজ সমান হবে, এবং এ কে বিপ্রতিসম যখন বলবো তখন হবে এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ। ওকে, বুঝতে পারলে? এই দুটো আমাদের কন্ডিশন জানতে হবে। প্রতিসম বলবো যখন এ আর এ ট্রান্সপোজ সমান হবে, এ কে বিপরীতসম বলবো যখন হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ। এটা হচ্ছে প্রতিসম মানে হচ্ছে সিমেট্রিক, বিপরীতসম হচ্ছে স্কিউ সিমেট্রিক। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে 1 নম্বর কোশ্চেনটা বলছে যে দেখো 1 আর 2 আমাদের এই দুটো পয়েন্টে সলভ হয়ে যাবে। ভালো করে দেখো পেজ নাম্বার 122, এই দুটো পয়েন্ট দেখতে হবে। দেখো এ আর এ ট্রান্সপোজ কি বলছে? বলছে এ একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ হচ্ছে এ ট্রান্সপোজ। এই দুটো যদি সমান হয় তাহলে এ কে আমরা কি বলবো? এটা কোশ্চেন বলছে এ কে কি বলবো? 4টি অপশন, আমরা এ কে বলবো অপশন এ। অপশন এতে কি আছে বলতো? প্রতিসম। অর্থাৎ এ কে বলবো আমরা কি বলতো? প্রতিসম বলবো। বলছে আমাদের কোশ্চেনের মধ্যে বলেছে এ আর এ ট্রান্সপোজ দুটো সমান, এই দুটো সমান বলেছে। আর এই দুটো সমান মানে কি বলো? এই দুটো সমান মানে বলবো এ কে বলবো প্রতিসম ম্যাট্রিক্স। আমাদের কোশ্চেনের মধ্যে পরিষ্কার বলেছে এ এবং তার পরিবর্তে এ ট্রান্সপোজ দুটো যদি সমান হয়, তাহলে এ কে কি বলবো? এ কি বলবো? দেখো প্রতিসম বলবো, পরিষ্কার লেখা আছে এ ট্রান্সপোজ সমান হলে এ প্রতিসম বলবে। তাহলে অপশন এ ইজ রাইট অ্যান্সার, এ হবে প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, আসলে অঙ্ক নাম্বার 1 কভার ক্লিয়ার তো? কারণ পরিষ্কার বলেছে এ আর এ ট্রান্সপোজ সমান, এ এ ট্রান্সপোজ সমান হলে আমরা কি বলি? এ কে বলি আমরা প্রতিসম ম্যাট্রিক্স। পেজ নাম্বার 122 এই পয়েন্টটা আমি দেখালাম, আশা করি সবার ক্লিয়ার। ওকে, 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। বলছে যে এ একটি বর্গ ম্যাট্রিক্স, এ বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে এ ট্রান্সপোজ। সেম কোশ্চেন বলেছে এ একটি বর্গ ম্যাট্রিক্স। 2 নম্বর কোশ্চেন বলছে এ একটি বর্গ ম্যাট্রিক্স, এর পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে এ ট্রান্সপোজ। ওকে, এর পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ যদি হয়, এবং বলছে এ ট্রান্সপোজ হলে এ একটি এ আর এ এর এ একটা ম্যাট্রিক্স, এর পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ, এবং এ ম্যাট্রিক্স বলছে প্রতিসম বিপরীতসম, এবং এ কে কি বলেছে বলতো? এ বলেছে বিপরীতসম বলেছে, বিপরীতসম। তাহলে দেখো এ এর পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে এ ট্রান্সপোজ এবং এ কে বলছে বিপরীতসম। তাহলে আমাকে তোমরা বলো পরিষ্কার ভাবে
বিপরীত সম হলে কি কন্ডিশন হোল্ড করবে বলো তো? দেখো তো এখানে বিপরীত সম হলে বলতে পারি না যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ অথবা এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ। অপশনের মধ্যে দেখো কোনটা আছে, দেখো দেখো পরিষ্কার লেখা আছে যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ। অপশন এ এখানে রাইট অ্যান্সার কি হবে? এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ। আশা করি বুঝতে পারলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো দুটো জিনিস মাথায় রাখবে, যদি প্রতিসম বলে তাহলে এ আর এ ট্রান্সপোজ সমান হবে, যদি বিপরীত সম বলে তাহলে এ ট্রান্সপোজ আর মাইনাস এ ট্রান্সপোজ মাইনাস এর সঙ্গে সমান হবে বা এ মাইনাস এ ট্রান্সপোজের সঙ্গে সমান হবে। আশা করি ক্লিয়ার। এই দুটো কন্ডিশন তোমাদেরকে মাথায় রাখতে হবে। বোঝা গেল? যেহেতু এ কে বিপরীত সম বলেছিল তাহলে কি হবে? এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ। এর অপশন আছে, এটা রাইট। আশা করি ক্লিয়ার হলো। এই দুটো পয়েন্ট এই পেজ নাম্বার 122 এই দুটো পয়েন্ট থেকে এই দুটো কোশ্চেন আমাদের হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। ওকে, কোশ্চেন নাম্বার 1 and 2 ক্লিয়ার। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই আমার ভিডিও দেখছো, সবাইকে খুব ভালো লাগছে এবং সবাই বুঝতে পারছো, অনেকে ভালো ভালো কমেন্ট করছো যে স্যার বুঝতে পারছি, এটাতে আমার অনেক পাওয়ার, অনেক খুশি। আচ্ছা, পরে কোশ্চেন 1 আর 2 হয়ে গেল। 3 নাম্বারটা দেখো। 3 নাম্বার কোশ্চেন দেখো, যারা থিওরি দেখো না অবশ্যই থিওরিটা দেখলে সহজে বুঝতে পারবে, এর আগের ভিডিওটা দেখবে। 3 নাম্বার কোশ্চেন বলছে এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং আই ওই একই ক্রমের একক ম্যাট্রিক্স। তাহলে এ একটা বর্গ ম্যাট্রিক্স বলেছে এবং আই, এই যে আই একে বলেছিলাম আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স, তারা অবশ্যই কনসেপ্টটা দেখবে, তাহলে পরিষ্কার বলে দেওয়া আছে। বলছে এ একটি বর্গ ম্যাট্রিক্স আর আই একটা এই সেম ক্রমের, এটা যদি এ ম্যাট্রিক্স যদি 2x2 ক্রমের হয়, আইটাও 2x2 ক্রমের হবে, ঠিক আছে। এর মধ্যে যদি 3x3 ক্রম মানে কি বলতো, তিনটেরও তিনটে কলাম যদি থাকে এর মধ্যে তিনটেরও তিনটে কলাম থাকবে, ওই জন্য বলছে একই ক্রমের একক ম্যাট্রিক্স বা ইউনিট আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি হয়, তাহলে বলছে যে এ ইন্টু আই কি হবে, তাহলে বলছে এ ইন্টু আই, তাহলে এর মানটা কত হবে? এ ইন্টু আই ইকুয়াল টু কি হবে? ভালো করে দেখবে। আমি তোমাদেরকে বলেছিলাম যারা কনসেপ্ট দেখোনি তারা অবশ্যই দেখলে বুঝতে পারবে। আমি আবারও বলে দিচ্ছি যে মাথায় রাখবে যে এই এ ইন্টু আই, এই যে ম্যাট্রিক্সটা, এই আই ম্যাট্রিক্স, এই ইউনিট ম্যাট্রিক্স অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স যে কোনো কিছুর সঙ্গে যখন গুণ আকারে থাকবে তখন সেটা আমরা ভ্যানিশি করে লিখতে পারি। যেমন দেখো আমি লিখলাম 5 ইন্টু 1 ইকুয়াল টু 5 হয় না, তাহলে 1 সবার সঙ্গে গুণ আকারে থাকে তো। আমি বললাম 10 ইন্টু 1 ইকুয়াল টু 10, তো আমি বললাম x ইন্টু 1 মানে x, মানে এই যে 1 এই সবার সঙ্গে গুণ আকারে থাকে। সেম টু সেম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই যে আই লিখেছি আমি, আই, এই আই বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স এই সবার সঙ্গে গুণ আকারে থাকে, আমরা ধরতে পারি, উজ্জ্বল ধরতে পারি। ক্লিয়ার? যে এটা সবার সঙ্গে গুণ আকারে থাকে, লিখতে পারি নাও লিখতে পারি। যেমন দেখো x ইন্টু 1 মানে তো x, 1 আমরা লিখলাম না, এখানে উজ্জ্বল 1 আছে। সেম টু সেম এখানে এই আইটা যে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে উজ্জ্বল থাকে গুণ আকারে, ইচ্ছে হলে লিখবো, না হলে তুলে ফেলে দেবো। ক্লিয়ার? তাহলে এ ইন্টু আই ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো? এ ম্যাট্রিক্স বলতে পারি। আমার কথা ক্লিয়ার? তাহলে দেখো অপশন নাম্বার কত আছে, দেখো 3 নাম্বারটা অপশন এ, 3 নাম্বার দেখো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এ 3 নম্বর অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো। কি হবে অ্যান্সার? এ ম্যাট্রিক্স, এ আই ইকুয়াল টু এ, অর্থাৎ এ ম্যাট্রিক্স হবে। বুঝতে পারলে? আই সবার সঙ্গে গুণাকারে থাকে, ইচ্ছে করে আমরা গুণাকারে দিতে পারি, আবার রিমুভ করতে পারি, লাইক x ইন্টু 1, 10 ইন্টু 1, 5 ইন্টু 1। ওকে, বুঝতে পারলে? এর নাম একক ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স। আশা করি এটা কি জিনিস হয় তোমরা জানো, না জানলে অবশ্যই আমরা কনসেপ্টের ভিডিওটা দেখবে, ওখানে পরিষ্কার বলে দেওয়া আছে। 3 নম্বর অপশন এ, ওকে, হবে এ ম্যাট্রিক্স। 4 নম্বর কোশ্চেন দেখো, বলছে 4 নম্বরটা 4, 5, 6 ভেরি ইম্পর্টেন্ট, সেম কোশ্চেন 4, 5, 6, 7, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, খুব সহজ কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে একটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর কোশ্চেন বলছে এ একটা ম্যাট্রিক্স ইকুয়াল টু বলেছে থার্ড ব্র্যাকেটে এ আই জে, স্মল এ আই জে। ওকে, বলছে এ একটা ম্যাট্রিক্স স্মল এ আই জে এবং এটি একটি 2x2 অর্ডার ম্যাট্রিক্স। এটা কি ম্যাট্রিক্স বলেছে? এটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স বলেছে। হয় তাহলে এভাবে হয়, যেখানে এ আই জে ইকুয়াল টু কত বলেছে? ইকুয়াল টু বলেছে যে i প্লাস 2j। আচ্ছা, আমি তোমাদের পরিষ্কার বলে দেই, আই রো কে ডিনোট করে আর জে কলামকে ডিনোট করে। একটা ম্যাট্রিক্সের রো আর কলাম হয় তো, আই হচ্ছে রো গুলোকে ডিনোট করে, কলাম হচ্ছে যেগুলো, জে হচ্ছে কলাম গুলোকে ডিনোট করে। লাইক তাহলে ম্যাট্রিক্সটা কি হবে দেখো তো, ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে, ম্যাট্রিক্স এরকম হবে দেখো তো, এরকম হবে যে এ 1 1, এ 1 2, এ 2 1,
A22 এই ম্যাট্রিক্সটা আমাদের হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা এটা বের করতে আমাদের দিয়েছে, তাহলে বলো এখানে A11 মানে কি i এর মান 1 j এর মান 1 বসাতে বলেছে, তাহলে এখানে i এর j এর মান 1 বসিয়ে দাও। তাহলে দেখো A11 1 মানে i এর মান 1 j এর মান 1 এখানে বসাও, তাহলে 1 প্লাস 2 ইনটু 1 তাহলে কত হয়ে কত 1 প্লাস 2 মানে হচ্ছে 3। তাহলে A11 কত পেলাম 3 পেয়ে গেলাম। ওকে তাহলে পেয়ে গেলাম A11 3। ওকে এবার দেখো আবার দরকার, দেখো A12 বের করো। A12 দেখো এখানে i এর জায়গায় 1 j এর জায়গায় 2 তাহলে 1 প্লাস 2 ইনটু 2 কত হবে দেখো তো 1 প্লাস 4 5 তাহলে A12 পেলাম 5। আশা করি সবার ক্লিয়ার। এবার বের করবো দেখো A21 A21 মানে কি বলো i এর জায়গায় 2 j এর জায়গায় 1 তাহলে কি হবে দেখো তো i এর জায়গায় 2 2 প্লাস 2 ইনটু 1 2 প্লাস 2 মানে হচ্ছে 4। ওকে এবার দেখো বের করবো কত বলো তো A22 A22 মানে i এর জায়গায় 2 j এর জায়গায় 2 তাহলে 2 প্লাস 2 ইনটু j মানে 2 ইনটু 2 তাহলে কত হবে দেখো তো 2 প্লাস 4 মানে হচ্ছে 6। তাহলে পেলাম I22 মান পেলাম 6, I22 পেলাম 6 এবং A21 পেলাম কত 4। সব মান পেয়ে গেছে, এখানে বসিয়ে দাও। তাহলে এই ম্যাট্রিক্সটা কত হবে অ্যাকচুয়ালি, তাহলে এই ম্যাট্রিক্স হবে দেখো A11 মানে কত বলো 3 তারপর 3 A12 কত পেয়েছি দেখো তো 5 3 5 তারপরে A21 কত পেয়েছি 4 এবং A22 কত পেয়েছি 6। দেখো এটা অ্যান্সার। এই ম্যাট্রিক্সটা নির্ণয় করতে আমাকে বলেছিল, তাহলে এটা অপশন আছে দেখে নাও একবার। রো বরাবর 3 5 4 6 3 5 4 6 3 5 4 6 3 5 4 6 অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি তেই এই ম্যাট্রিক্সটি আমাদের দেওয়া আছে। আশা করি সবাই ক্লিয়ার, সবাই তোমরা বুঝতে পেরেছো অপশন সি তে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এটা তোমাদের দেখে নাও একবার। আর কোনো কোশ্চেন আছে বলো, সব বুঝতে পেরেছো? দেখো অপশন সি তে এটা কি বলেছে আমাদের এভাবে আমাদের এই যে আমরা নির্ণয় করলাম ম্যাট্রিক্সটা, এখানে দেখো 2x2 অর্ডার দিয়েছে। এর মানে কি দুটো রো আছে দুটো কলাম আছে, এর মানে i এর মান 1 থেকে 2 হবে এবং j এর মান 1 থেকে 2 হবে। i এর মান 1 একবার 2, j এর মান 1 একবার 2। ওকে আশা করি ক্লিয়ার। এভাবে আমাদের ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারি। যেমন দেখো এরপরে অঙ্কটা সেম দিয়েছে, দেখো এরপরে 6 নম্বর অঙ্কটা, সরি 5 নম্বর অঙ্কটা দেখো এটা করে দিই আমি। এই অঙ্কটা সেম দিয়েছে, দেখো 5 নম্বরটা কি বলেছে দেখো সেম ভাবে আমরা পরের অঙ্কটা করতে পারি, 5 নম্বরটা করতে পারি। দেখো পরের অঙ্কটা আমরা সেম ভাবে করতে পারি। দেখো পরের অঙ্কটা দিয়েছে দেখো 5 বলছে এ একটা ম্যাট্রিক্স i_j, এ একটা ম্যাট্রিক্স কি বলেছে a_i_j বলেছে। ওকে এটাও বলেছে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। ওকে এটাও বলেছে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স এবং যেখানে দেওয়া আছে aij ইকুয়াল টু, যে ইকুয়েশনটা দেওয়া আছে aij ইকুয়াল, এটা ইম্পর্টেন্ট 1/2 ইনটু i প্লাস 2j তার হোল স্কয়ার, i প্লাস 2j তার হোল স্কয়ার। তাহলে দেখো aij কি বলেছে, aij বলেছে দেখো একবার 1/2 ইনটু i প্লাস 2j তার হোল স্কয়ার হলে a এর মান কত হবে। আগের মতো সেম, শুধুমাত্র ইকুয়েশনটা চেঞ্জ করে দিয়েছে i এর ইকুয়েশনটা, ঠিক আছে। দেখো কি করে হবে, তাহলে ম্যাট্রিক্সটা কি হবে, ম্যাট্রিক্স হবে এরকম। দেখো ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি বের করতে বলেছে দেখো এরকম আগের মতো সেম A11 A12 A21 A22 এই ম্যাট্রিক্সটা আমাদের বের করতে দিয়েছে। ওকে তাহলে বলো পরিষ্কারভাবে আমাদের A11 এর মান বের করতে হবে। বলো A11 কত হবে, i এর মান 1 j এর মান 1 বসিয়ে দাও, 1/2 ইনটু 1 প্লাস 2 ইনটু 1 তার হোল স্কয়ার। তাহলে কি হবে দেখো একবার 1/2 ইনটু 1 প্লাস 2 ইনটু 3 1 প্লাস 3 3 স্কয়ার মানে 9 একবার বসিয়ে দাও, এটা 9 কত হলো অ্যাকচুয়ালি দেখো এটা 9/2। তাহলে A11 এর মান পেলাম কত বলো তো 9/2। বের করো A12 বের করে নাও, 12 কত হবে দেখো 1/2 ইনটু 1 প্লাস x এর মান i এর মান 1 j এর মান 2 2 ইনটু 2 তার হোল স্কয়ার। তাহলে কত হবে দেখো একবার 1/2 ইনটু 1 প্লাস 4 মানে 5 5 এর স্কয়ার 25 মানে হচ্ছে কত বলো তো 25/2। A12 এর মান পেয়ে গেলাম। আশা করি ক্লিয়ার সবার। এবার দেখো A11 হলো A12 হলো A21 বের করো। দেখো A21
কত হয় বলো? A21 কত হবে দেখো, x এর মান i এর মান 2, j এর মান 1, তাহলে কত হবে দেখো বসে নাও। 1/2 ইন্টু, দেখো i এর মান 2, তাহলে 2 প্লাস 2 ইন্টু 1 তার হোল স্কয়ার। 1/2 ইন্টু 2 প্লাস 2 4, 4 স্কয়ার মানে 16, কাটলে হবে 8। ওকে, তাহলে A22 বের করো আবার। তো A22 মানে কি, i এর মান 2, j এর মান 2, তাহলে 1/2 ইন্টু, দেখো i প্লাস অর্থাৎ 2 প্লাস 2 ইন্টু 2 তার হোল স্কয়ার। 1/2 ইন্টু কত হবে, 4 2 6, তাহলে 36, কাটলে কত হবে 80। তাহলে প্রত্যেকটা মান আমরা পেয়ে গেলাম, দেখো তো। তাহলে বসিয়ে দাও, এখানে উত্তর পেয়ে যাবো, বসিয়ে দাও, উত্তর পেয়ে যাবো। দেখো a ইকুয়াল টু, দেখো A11 এর মান কত বলো, 9/2, তাই তো, সরি 9/2 বসাও এখানে, A1 এর মান 9/2। তারপরে A12 কত পেয়েছো, 25/2। ওকে, তারপর A21 কত পেয়েছো, 8। A22 কত পেয়েছো, 18। এটা এটা অ্যান্সার। এটা কি আছে দেখো না তো একবার, এদিকে আছে তোমাদের ম্যাট্রিক্সটা, অ্যান্সার দেখো না তো একবার। নাম্বার 5 এটা আছে। হ্যাঁ, অপশন এ ইজ রাইট অ্যান্সার, এটা অপশন এ তে আছে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। আগের মতো সেম টু সেম অঙ্ক, শুধুমাত্র ইকুয়েশনে বসাতে হলো। ওকে, এটু ক্লিয়ার। ওকে, দেখো 2x2 মানে হচ্ছে দুটো রো থাকবে, দুটো কলাম থাকবে। ওকে, এবার দেখো 5 6 হয়ে 4 5 হয়ে গেল। এবার 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা দেখো কি একটু 6 আর 7 সেম, 2 ইন্টু 3 বা 3 ইন্টু 2 ক্রস হলে কি হতো। এখন দেখো 2x2 মানে কি, দুটো রো দুটো কলাম, দুটো রো আছে তো আর দুটো কলাম আছে। বা 3 ইন্টু 2 হলে কি, তিনটে রো থাকতো দুটো কলাম থাকতো, সেটা কি হতো দেখো না একবার। 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বরটা কি বলেছে, যে এ একটা ম্যাট্রিক্স এ আই জে। 6 বলেছে এ একটা ম্যাট্রিক্স এ আই জে। ওকে, আচ্ছা, এবং বলেছি যে এটি 3x2 অর্ডারের ম্যাট্রিক্স। এটা কি ম্যাট্রিক্স বলো তো, এটা 3x2 অর্ডারের ম্যাট্রিক্স, এবং এ আই জে দেওয়া আছে। এ আই জে কি দেওয়া আছে ইকুয়েশনটা, 3i - 2j। 3i - 2j হলে এ ম্যাট্রিক্স কত হবে। তাহলে বলো, তিনটে রো থাকবে দুটো কলাম থাকবে, 3 ইন্টু 3x2 মানে কি, তিনটে রো থাকবে দুটো কলাম থাকবে, তাহলে এ ম্যাট্রিক্স লেখানো এরকম করে। তিনটে রো থাকবে তাই না, তাহলে প্রথমটা হবে দেখো A11, তারপরটা হবে A12, তারপরটা কি হবে, ফার্স্ট রো হয়ে গেল। সেকেন্ড রো দেখো কি হবে, A21 A22, তারপর হবে দেখো A31 A32। এবার দেখানো তো কি করলাম, দেখো দেখো তিনটে রো হলো, দেখো একটা রো দুটো রো তিনটে রো, এবং দেখো 3 ইন্টু 2 মানে তিনটে রো, তাও তিনটে রো পেয়ে গেলাম, দুটো কলাম কে দেখো, একটা কলাম দুটো কলাম। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম, এ 3x2 অর্ডারের ম্যাট্রিক্স। কি অর্ডার, 3x2 অর্ডারের ম্যাট্রিক্স, এটা বলেছিল আমাকে। তা তিনটে রো পেয়েছি দেখো তো, দেখো একটা রো দুটো রো তিনটে রো, দুটো কলাম কোথায় পেলাম বলো, একটা কলাম দুটো কলাম। ওকে, তাহলে এখানে মান বের করো, A11 বের করো। দেখো A11 কত হবে, i এর মান 1, j এর মান 1, তাহলে 3 ইন্টু 1 - 2 ইন্টু 1, তাহলে কত হবে, 3 - 2 মানে 1। A1 এর মান হবে 1, বুঝতে পারলাম। তারপরে দেখো কত করবো, A12, দেখো 3 ইন্টু i, তাহলে i এর মান 1, তাহলে 3 ইন্টু 1 - 2 ইন্টু j এর মান 2, তাহলে কত হবে দেখো তো, 3 ইন্টু 1 2 ইন্টু, তাহলে কত হবে 3 - 4, তাহলে হবে -1। A12 মান হলো -1। এবার বের করে দেখো A21 কত হবে দেখে নাও। A21 মানে কি, i এর মান 2, j এর মান 1, তাহলে 3 ইন্টু 1 3 ইন্টু i এর মান 2 -2 ইন্টু j এর মান 1, 6 - 2 মানে হচ্ছে 4। A21 এর মান 4 পেয়ে গেলাম। এবার দেখো কি বের করবো, A22, i এর মান 2, j এর মান 2, বসাও 3
ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 2, তাহলে কত হবে দেখো 6 মাইনাস 4 মানে হচ্ছে 2, এই 2 মান পেলাম 2। এবার A31 A32 বের করবো। A31 মানে কত বলো দেখো, A31 মানে I এর মান 3, J এর মান 1, কত হবে দেখো না 3 ইন্টু I, 3 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 1, 9 মাইনাস 2 মানে হচ্ছে 7, A31 এর মান পেলাম 7, তাহলে A32 তো 3 ইন্টু I মানে কত 3 মাইনাস 2 ইন্টু J মানে কত 2, A32 এটা ঠিক আছে। কত পাবো দেখো তো 9 মাইনাস 4 তাহলে হচ্ছে 5। আশা করি বুঝতে পারলে। ওকে, তাহলে সবার মান পেয়ে গেছি, এখানে জাস্ট বসিয়ে দাও, উত্তর পেয়ে যাবো। তাহলে কত হবে অ্যাকচুয়ালি এই ম্যাট্রিক্সটা, A11 এর মান কত পেয়েছি 1, তাহলে হবে 1। A12 মান কত পেয়েছি -1। A21 এর মান কত পেয়েছি 4। A22 মান পেয়েছি 2। A31 এর মান কত পেয়েছি 7। A32 মান পেয়েছি 5। এটা হচ্ছে সেই নিম্ন এ ম্যাট্রিক্স। তো এর অপশনে আছে দেখে নাও তো একবার, 1 -1 4 2 7 5, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও এভাবে আছে উত্তর, এটা উত্তর আছে দেখে নাও। একই রকম ভাবে আমরা 3টে অঙ্ক পরপর করলাম, 4 5 6, তোমরা আশা করি বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। দেখে নাও একবার, কারো কোনো সমস্যা আছে? আশা করি কারো কোনো সমস্যা নেই। ওকে, পরের যে অঙ্ক 7 নম্বর অঙ্কটা সেম ভাবে এভাবে করতে হবে, ওটা দুটো রো থাকবে, 3টে কলাম থাকবে, সেই অঙ্কটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? যদি কেউ না পাও তাহলে আমাকে বলবে, আমি করে দেবো, ঠিক আছে? 7 নম্বর অঙ্কটা সেম ভাবে বাড়িতে করবে, একই অঙ্ক, একদম সেম টু সেম অঙ্ক 7 নম্বরটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? একই ভাবে করবে, দুটো রো 3টে কলাম হবে এখানে, ঠিক আছে? সেম। তাহলে 7 নম্বরটা আমি কি দিলাম, হোমওয়ার্ক দিলাম, 7 নম্বরটা হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? এবার 8 নম্বরটা দেখো কি বলেছে। বলছে এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে এ স্কোয়ার কি হবে। শুনবে ভালো করে, খুব সহজ, এটা করার কিছু নেই। এ যদি একটি বর্গ ম্যাট্রিক্স হয়, লাইক এ একটা ম্যাট্রিক্স, বর্গ মানে কি আমি লিখতাম 2 3 7 -4, যা ইচ্ছে নিতে পারতাম। বর্গ মানে কি, বর্গ ম্যাট্রিক্স মানে যতগুলো রো থাকবে ততগুলো কলাম থাকবে। 2 × 2 আমি 3 × 3 নিতে পারতাম। বর্গ ম্যাট্রিক্স মানে যতগুলো রো থাকবে সেম কলাম থাকবে, অর্থাৎ দুটো রো থাকলে দুটো কলাম থাকবে, 3টে রো থাকলে 3টে কলাম থাকবে, আমি এটাই নিলাম। তাহলে এটা বর্গ ম্যাট্রিক্স এ 2 × 2 অর্ডারের, তাহলে বলো এ স্কোয়ার কি হবে বলো। এ স্কোয়ার যখন করবো দেখো তো এটা যা হওয়ার হবে, এখানে 2 × 2 হবে, দেখো তো একবার গুণ করে, এটাই হবে তো। তাহলে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এ স্কোয়ার কি অবশ্যই 2 × 2 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স হবে, অন্য কিছু হবে না। তাহলে অপশন দেখো এখানে কি কি আছে, বলছে এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে এ স্কোয়ার কি হবে। এ স্কোয়ার কি হবে, কখনো প্রতিসম ম্যাট্রিক্স তো হবে না, বিপরীতসম তো হবে না, কর্ণ ম্যাট্রিক্সও হবে না, এটা কি হবে, কোনোটাই না, এদের কোনোটাই হবে না। অ্যাকচুয়ালি এটা বর্গ ম্যাট্রিক্সই হবে, অন্য কোনো কিছু হবে না, না কর্ণ হবে না, প্রতিসম হবে না, বিপরীতসম কিচ্ছু হবে না। কি হবে, হলে বর্গই হবে, তাছাড়া কিছু হবে না। তাহলে কি হবে এটা অ্যান্সার, কোনোটাই না। ঠিক আছে, বুঝতে পারলে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কোনোটাই না, না প্রতিসম হবে, না বিপরীতসম হবে, না কর্ণ হবে, কিচ্ছু হবে না, হলে বর্গ ম্যাট্রিক্সই হবে। তাহলে অ্যান্সার হবে ডি, কোনোটাই না। বুঝতে পারলে? ওকে, 7 8 হলো। 9 নাম্বারটা দেখো, বলছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য। অনেকগুলো বিবৃতি দেওয়া আছে, দেখো দেখো অনেকগুলো বিবৃতি দেওয়া আছে, কোনটি সত্য। বলছে কে একটি স্কেলার, এবং ওই কে একটি স্কেলার, স্কেলার মানে কি যে কোনো কনস্ট্যান্ট, হয় 2 হতে পারে, 4 5 6 7 8, যে কোনো মান হতে পারে কে, ঠিক আছে? কে একটি স্কেলার, এবং বলছে এ একটা ম্যাট্রিক্স, এর যে কোনো ম্যাট্রিক্স হলে, এ যে কোনো ম্যাট্রিক্স হলে কে হবে একটি ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ এ এর অনুরূপ পদের কে গুণ। ভেরি গুড, ঠিকই বলেছে, এটাই ঠিক হবে। দেখো বলছে কে একটি এন স্কেলার, 9 নম্বর অঙ্ক। বলছে কে এন স্কেলার, স্কেলার মানে কে এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু কে, ঠিক আছে? এবং এ যে কোনো একটা ম্যাট্রিক্স, এ যে কোনো একটা ম্যাট্রিক্স হলে কে, অর্থাৎ কে কে এ, এই কে ম্যাট্রিক্সটি, এই কে হলে কে একটি ম্যাট্রিক্স হবে যার প্রত্যেকটি পদ, অর্থাৎ এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদ এর অনুরূপ পদের কে গুণ হবে। হ্যাঁ অবশ্যই, লাইক আমি ধরলাম এ একটা ম্যাট্রিক্স আমি নিলাম 1 2 7 8, তাহলে বলো কে মানে কত। কে মানে হচ্ছে যে কে ইন্টু 1 2 7 8। ওকে, কে মানে এটা, এটা মানে আমি বলতে পারি দেখো তো কে ইন্টু 1 2 ইন্টু কে
7k 8k, এটা বলতে পারি। তাহলে বলো এই এ ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদের সঙ্গে কে গুণ আছে কিনা বলো। তাহলে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদ কত ছিল বলো, 1 2 7k। তাহলে কে মানে কি, কে মানে হচ্ছে যে এই এ ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদের সঙ্গে কে গুণ আছে, তাই তো? তাই এটাই হচ্ছে রাইট অ্যান্সার। যে কি বলতো, কে একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদ এর অনুরূপের সঙ্গে কে গুণ থাকবে, এর অনুরূপের সঙ্গে কে গুণ, মানে প্রত্যেকটা কে গুণ আছে, এটাই হচ্ছে আমাদের সত্য। বুঝতে পারলে? কে যেহেতু স্কেলার, তাহলে এটা যখন গুণ করবো প্রত্যেকটি পদের সঙ্গে ম্যাট্রিক্সে গুণ করতে হবে। যারা কনসেপ্ট জানো অবশ্যই আগের ভিডিওটা দেখলে আমি পরিষ্কার বলে দিয়েছি এগুলো। তাহলে এই যে কে স্কেলারটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের সঙ্গে গুণ আছে, এটা হচ্ছে আমাদের রাইট, এটা আমাদের ঠিক হবে অপশনটা, ঠিক আছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে, নয় মানে প্রত্যেকটা পদের সঙ্গে এর গুণ থাকবে। 10 নাম্বার, কি বলেছে, বলছে দুটো ম্যাট্রিক্স সমান হলে এক্স এর মান কত, কি বলেছে দেখো নাম্বার 10। বলছে একটা ম্যাট্রিক্স বলেছে 2x - y 5 3y, এটা একটা ম্যাট্রিক্স বলেছে। এটা ইকুয়াল টু বলেছে 6 5 3 - 2। এই দুটো ইকুয়াল হলে, এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হলে x এর মান কত হবে, এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে x ইকুয়াল টু কত হবে, তাই বলেছে কি? দেখো 10 নম্বর কোথায় গেল, হ্যাঁ x এর মান কত হবে, ভালো করে শুনবে। বলছে এটা ইকুয়াল টু এটা হলে x এর মান কত হবে। যারা আমার আগের ভিডিওতে আমি আবার কি বলে দিয়েছিলাম, দুটি ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে তার প্রত্যেকটি পদ অর্থাৎ দিস ইকুয়াল টু দিস, দিস ইকুয়াল টু দিস, দিস ইকুয়াল টু দিস, দিস ইকুয়াল টু দিস, অর্থাৎ প্রত্যেকটি পদগুলো ইকুয়াল হয়ে যায়। ওকে, তাহলে আমরা পরিষ্কার বলতে পারি কি বলতো, দুটো ম্যাট্রিক্স ইকুয়ালের জন্য এটা ইকুয়াল টু এটা হবে, অর্থাৎ 2x - y = 6 হবে। আর এটা ইকুয়াল এটা তো আছে, এটা ইকুয়াল এটা তো আছে, তাহলে এটা ইকুয়াল এটা হবে মানে কি হবে বলো, y = -2 হবে। একটু পরিষ্কার বুঝে গেলাম। আর এই y এর মানটা 2 এখানে বসিয়ে দাও, তাহলে 2x - y মানে কত, -2 = 6। দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হওয়ার জন্য প্রত্যেকটা পদ সমান হলো, এটা ইকুয়াল এটা, ইকুয়াল এটা। ওকে, আর এই y এর -2 এখানে বসিয়ে দাও, তার কথা হবে দেখো 2x + 2 = 6, 2x = 4, 2টাও দিয়ে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে 4 হয়ে যাবে, x = 4/2 মানে হচ্ছে 2। তো x এর মান 2 অপশনে আছে, দেখে নাও x এর মান 2 অপশন আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, x এর মান 2। আর কোনো কোশ্চেন আছে, আর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, সবাই বুঝতে পেরেছো? ওকে, পরের কোশ্চেন 11 নম্বরটা দেখো। 11 নম্বরটা কি বলেছে, বলছে যে আবার দুটো ম্যাট্রিক্স বলেছে 1 4 2 0 1 4 2 0 ইকুয়াল টু আবার একটা ম্যাট্রিক্স বলেছে x y square z 0 x y square z 0। এটা ম্যাট্রিক্স দিয়ে বলেছে যে তার মান বের করতে বলেছে, বলো তো x - y + z মান বের করতে বলেছে, x - y + z এর মান কত হবে। ওকে, তাহলে দেখো এখানে পরিষ্কারভাবে মানগুলো বের করতে হবে। তাহলে এখান থেকে কি বলতে পারি বলো, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল মানে কি? এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল মানে বলতে পারি যে দিস ওয়ান ইকুয়াল টু দিস, পরিষ্কার ভাষায় দিস ওয়ান ইকুয়াল টু দিস, অর্থাৎ 1 ইকুয়াল টু x, 4 ইকুয়াল টু y স্কয়ার এন্ড দিস ওয়ান ইকুয়াল টু দিস, অর্থাৎ 2 ইকুয়াল টু z। ওকে, এখান থেকে অনেক x এর মান পেয়েছি, এখান থেকে কি হয় বলো তো, y ইকুয়াল টু √4 বলতে পারি। আচ্ছা, এখানে বলছি কি বলো তো, y এর মান বলেছে 0 থেকে ছোট, y বলেছে লেস 0, তাহলে y এর মান বলেছে কি 0 থেকে ছোট, তাহলে y নেগেটিভ মানটা নেব, তাহলে কি হবে দেখো তো, এখানে y স্কয়ার কি হবে, প্লাস মাইনাস হয়ে যায় কিনা বলো, প্লাস মাইনাস √4 হয়ে যায়, কিন্তু আমরা কি বলবো y ইকুয়াল টু নেব কি বলো তো -√4। কেন বলেছে দেখো, y লেস 0 বলে দেওয়া আছে বইয়ের মধ্যে, y এর মান হচ্ছে 0 থেকে ছোট, এটা দিতে পারি। তাহলে এখান থেকে দেখো y হবে কি বলো তো -2 হবে, দেখো √4 মানে 2, y এর মান -2, দেখো y এর মানটা প্লাস মাইনাস 2 নিতে পারতাম, কিন্তু যেহেতু y এর মান লেস 0 বলেছে 0 থেকে ছোট, তাহলে মাইনাস মানটা নেব আমরা। ক্লিয়ার? যেহেতু কিছু না বলে দেওয়া থাকলে তুমি প্লাস মাইনাস দুটোই নিতাম, যেহেতু লেস 0 মানে y এর মান 0 থেকে ছোট, তাই মাইনাসটা নিলাম, তো y এর মান -2, x মান 1, z এর মান 2, এখানে বসিয়ে দাও। x মানে কত 1 মাইনাস y মানে কত -2 প্লাস z মানে কত 2, 1 + 2 + 2, তাহলে কত হয় বলো তো 5 অপশন আছে, দেখে নাও তো একবার। 11 নম্বর অপশনে 5 আছে, 11 নম্বর 5 অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।
এখানে ভেরি ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে, এই জায়গাটা। তো ওয়াই আমরা কোন মানটা নেব, যেহেতু লেস জিরো মানে ওয়াই এর মান জিরো থেকে ছোট, বইয়ের মধ্যে বলে দেওয়া আছে, সেই জন্য আমরা ওয়াই তে নেগেটিভ মানটা নিলাম, প্লাস মানটা নিলাম না। ওকে, ক্লিয়ার? 11 নম্বর পর্যন্ত বুঝলে কারো কোনো সমস্যা নেই তো? তাহলে আমি সবাইকে বলছি যে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। অনেকে কমেন্ট করছে স্যার প্রত্যেকটা ভিডিও তাড়াতাড়ি দিন, দেখো তাড়াতাড়ি দিতে পারি, কিন্তু আমাকে তো এখন অফলাইনে কিছু পড়ানো থাকে, তাই আমি পার ডে ম্যাক্সিমাম একটা ভিডিও বেশি করতে পারি না। আমি তোমাদের জন্য চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সব ভিডিও নিয়ে আসার। অনেকের পরীক্ষা, বুঝতে পারছো, অনেকেই ভালো কমেন্ট করছে, অনেকেই ভালো লাগছে। তো আমি তোমাদের একটা রিকোয়েস্ট, তোমাদের জন্য ভিডিও করছি, তোমরা শুধু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ভালো লাগলে সবাইকে দেখতে বলবে, এবং তোমরা একটা করে লাইক করবে, আর নতুনদের জন্য সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? দেখা হচ্ছে ঠিক পরে ভিডিওতে, আমি এর বাকি এমসিকিউ গুলো করে দেবো, ঠিক আছে? টাটা।